আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর জেলখানার চিঠি লেখা হয়েছে মান্দালয় জেল থেকে। কিনারে কিনারে চলো বলে কে বলেছিল? এটা সুতা মজুর বলেছিল। আদাব থেকে কিন্তু নেওয়া এটা। পরেরটা দেখো, ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন কে? দেখো শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ, অপশান এ। সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। পরেরটা দেখো, ঘুম পাড়েনি মাসি পিসি ধরতে আসে কি? ট্রেন। মাসি পিসি কবিতায় চাঁদ থামে তাল গাছে। কালকে আমরা প্রধানত যে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদানে সম্মানিত করেন। এই বাক্যে ক্রিয়ার কালটি হলো নিত্য বর্তমান। আমি যদি ক্যাপ্টেন হই তাহলে 4 জন স্ট্রাইকার নিয়ে খেলব। এই ক্রিয়ার কোন ভাবের উদাহরণ? এটা হবে আপেক্ষিক ভাব। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। প্রতিটি সমসমান পদের অর্থ যে সমাসে প্রধানভাবে বোঝায় তাকে বলে দ্বন্দ্ব সমাস। পরেরটা দেখো, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। কে শোভা কে শু বলে ডাকত? প্রতাপ। ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী দুটির পরিচয় দাও। একজন ছিল নায়ের মাঝি আর একজন ছিল সুতাকলের মজুর। দেখো, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা, আগামীকাল বলতে দূর ভবিষ্যৎ আর আজ বলতে বর্তমান চলমান সময়কে বোঝানো হয়েছে। দেখো তো এটা রায়ান মার্টিন 154 নম্বর পেজে রয়েছে, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ দেখো এখান থেকে এইটা। পরেরটা দেখো, সাত ঝামেলা জোটায়। এখানে সাত শব্দটি ব্যবহারের কারণ কি? দেখো 213 নম্বর পেজে রায়ান মার্টিন রয়েছে। এই যে দেখো, এই এখানে সাত শব্দটি ব্যবহারের কারণ কি? এটা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো, কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? দেখো রায়ান মার্টিন 213 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো, ক্রিয়া বিভক্তি কাকে বলে? দেখো রায়ান মার্টিন 317 নম্বর পেজে দেখো, এই যে লাস্ট রয়েছে। দেখো এই যে ক্রিয়া বিভক্তি, এখান থেকে এটা পুরোটা লিখবে, উদাহরণটা কিন্তু লিখবে। পরেরটা দেখো, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখা। দেখো তোমাদের পাঠ্য বইয়ের মানে ভাষা পাঠের রয়েছে, দেখো কত নম্বর পেজ? 40 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা করবে, ওবারেও কিন্তু রয়েছে, ওখান থেকে তোমরা করে নেবে। পরেরটা দেখো, দ্বিগু শব্দের আক্ষরিক অর্থটি কি? দেখো রায়ান মার্টিন 325 নম্বর পেজ দেখো, এই যে দেখো দ্বিগু শব্দের আক্ষরিক অর্থটি কি? দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ গো বা গরু দিয়ে কেনা। পরেরটা দেখো, বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কি কি? 2টি রূপ দেখতে পাওয়া যায়। কি কি? সাধুরীতি আর চলিত রীতি। একটু লিখে নেবে। এমন কাঁচা লেখা কখনোই সংবাদপত্রে ছাপা হবে না। এই বাক্যে কাঁচা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো তোমাদের বইয়ের 65 নম্বর পেজ দেখো, ভাষা পাঠের। দেখো এই যে এমন কাঁচা লেখা কখনোই সংবাদপত্রে ছাপা হবে না। তাহলে এখানে অর্থটা কি? অর্থ হচ্ছে নিম্নমান। এইটুকুনি লিখলে তোমাদের হয়ে যাবে। গ্রামে কোন পুজোয় সন্ন্যাসীদের নাচ দেখা যায়? তা পথের পাঁচালীর পাঠ্য অবলম্বনে লেখো। দেখো চড়ক পুজোয়। কাদের সাথে দুর্গার দেখা হয়েছিল? ভুবন মুখুজ্জেদের বাড়ি মেয়েদের সাথে। ওই দলে কারা ছিল? রানী ছিল, পুঁটি ছিল আর টুনু ছিল। পরেরটা দেখো, সুতো মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। এই হাসির কারণ কি? দেখো রায়ান মার্টিন 162 নম্বর পেজে দেখো, এই যে দেখো এটা লিখবে। দেখো পরেরটা দেখো, সুভার সঙ্গে সর্বস্ব পাঙ্গুলির সম্পর্ক কেমন ছিল? 196 পেজ দেখো, এই যে রায়ান মার্টিন কিন্তু এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? দেখো রায়ান মার্টিন 153 নম্বর পেজ দেখো, এই যে এপারেও রয়েছে কিন্তু, এই দেখো এপারেও রয়েছে, এখান থেকেও তোমরা লিখবে। পরেরটা দেখো, মাহিনা শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহার করা হয়েছে? শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে? এটা লিখবে কি? মাহিনা মানে মাস, এটা মাস লিখবে। আর মাহিনা শব্দের অন্য অর্থ হচ্ছে বেতন।
পরেরটা দেখো, মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা, দেখো 213 নম্বর পেজ দেখো। এই যে এখান থেকে তোমরা লিখবে, দেখো শ্রমজীবী মহিলা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, পথের পাঁচালী থেকে দিয়েছে আরেকদিন যা আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপারটি কি দেখো, পথের পাঁচালী 85 নম্বর পেজ থেকে তোমরা করবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো 85 নম্বর পেজ। এই যে দেখো আর একদিন যা আশ্চর্য ব্যাপার, এটা এখান থেকে লিখবে, লিখে করবে। পরেরটা দেখো, যাত্রা শোনার দেখার তন্ময়তা আলাদা কেন। দেখো এটা পথের পাঁচালীর দেখো 19 নম্বর সংখ্যায় কিন্তু যাত্রার বিষয়টা রয়েছে, কিন্তু এই বাক্যটা আমি খুঁজে পাইনি। তোমরা যদি কেউ পাও, দেখো 19 নম্বর যে সংখ্যা রয়েছে এখানে, এ দেখো যাত্রা আরম্ভ হলো, এইটা আমি খুঁজলাম কিন্তু এটা পেলাম না। তোমরা যদি কেউ পাও একটু কমেন্টে জানিয়ে দিও। এখানে একটা করতে হলে, একটা করলেই হয়ে যাবে, তবে এটা পাওয়া দরকার ছিল, আমি পাইনি। তোমরা একটু দেখো, কেউ যদি পাও একটু কমেন্টে জানিও। পরেরটা দেখো, মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। এই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলি ছবি গল্পে কীভাবে ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। এটা আদাব গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে। রায়ান মার্টিন 163 নম্বর পেজে রয়েছে, দেখে নাও একটু। এই দেখো, মুহূর্তগুলো কাটে যেন প্রতীক্ষার মতো, এখান থেকে এবারেও কিন্তু কিছুটা রয়েছে, এখান থেকে করবে তোমরা। পরেটা দেখো, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে কাকে কথা বলেছেন, কিসের উত্তর দেওয়া সুকঠিন। দেখো 144 নম্বর পেজে দেখো রয়েছে। এই যে এইটা জেলখানা চিঠি থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবারেও কিছুটা রয়েছে। পরেটা দেখো, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে সুভার কীভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখা। 196 নম্বর পেজ দেখো, রায়ান মার্টিন। এই যে দেখো এইটা, এই প্রশ্নটার উত্তর লিখবে, হয়ে যাবে। পরেরটা দেখো, স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন, তাৎপর্য বিশ্লেষণ করে। 155 নম্বর পেজ দেখো, রায়ান মার্টিন। এই যে দেখো। পরেরটা দেখো, দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 213 নম্বর পেজ দেখো, রায়ান মার্টিন। এই যে এখান থেকে লিখবে, এবারও কিছুটা রয়েছে, এরপরে নেই, এটা শুধু এইটুকুনি লিখলে হয়ে যাবে। পরেরটা দেখো, অজয় অপুকে কী কী মনের কথা বলেছিল। দেখো তোমাদের পথের পাঁচালীর 82 নম্বর পেজ দেখো। এই যে এখানে রয়েছে, এখান থেকে এটা। পরেরটা দেখো, সর্বজয়ার স্বপ্ন কী ছিল। 280 নম্বর পেজ দেখো। এই যে এটা লিখলে হয়ে যাবে। আর দেখো এখানে কী রয়েছে, পত্র রচনা রয়েছে, আর এটা প্রবন্ধ রচনা রয়েছে, এটা তোমরা একটু করে নিও। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।